নতুন ধরনের সাফল্য দেখালো তুরস্কের বায়রাক্টার ড্রোন। এই প্রথমবারের মতো সরাসরি রাশিয়ার অস্ত্র ধ্বংস করল তুরস্কের ড্রোন। তুরস্কের কাছে কেনা অত্যাধুনিক বায়রাক্টার টিবি ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করল ইউক্রেন। দেশটির ডোনবাস এলাকায় রুশ চরমপন্থীদের বিরুদ্ধে সামরিক অভিযানে এই ড্রোন ব্যবহার করা হয়। ইউক্রেনের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ড্রোন মোতায়েনের ছবি পোস্ট করেছে। সূত্রমতে ড্রোনগুলোর হামলায় সোভিয়েত আমলের হবিৎজার ধ্বংস হয়েছে। তুরস্ক জুলাই মাসে ইউক্রেন সরকারকে তার প্রথম ব্যাচের ড্রোন সরবরাহ করেছে, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা পথ প্রশস্ত করেছে। সম্প্রতি তুরস্কের কাছে থেকে অত্যাধুনিক বায়রাক্টার টিবি-2 ড্রোন এবং সামরিক যান কিনছে ইউক্রেন। 2021 এবং 22 সালের মধ্যে ইউক্রেন 24টিরও বেশি বায়রাক্টার ড্রোন ক্রয়ের পরিকল্পনা করেছে। বর্তমানে দেশটিতে 12টি বায়রাক্টার ড্রোন রয়েছে। এগুলো ইউক্রেনের বিমান বাহিনী এবং নৌবাহিনী ব্যবহার করছে। ভবিষ্যতে নিজেদের প্রয়োজনে এ ধরনের ড্রোন নিজেরাই তৈরি করবে বলে ইউক্রেনের সেনাপ্রধান ঘোষণা দেন। এদিকে ইউক্রেনের তুরস্কের সামরিক ড্রোন সরবরাহের ঘটনায় উদ্বেগ জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ নিজ দেশের এই উদ্বেগের কথা জানান। দিমিত্রি পেসকোভ বলেছেন, ইউক্রেনকে এ ধরনের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এর আগেও এই মুখপাত্র ইউক্রেনের কাছে তুর্কি অস্ত্র বিক্রি বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনের কাছে তুরস্ক যে অস্ত্র বিক্রি করছে তা ওই দেশের সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার করা হোক তা চায় না রাশিয়া। ক্রিমিয়ায় বসবাসকারী তাতারি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এ কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি ইস্যুতে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছিল তুরস্ক। 2014 সালের ফেব্রুয়ারিতে ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয় রাশিয়া। ওই বছর এই রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ক্রিমিয়া দখল করে নেয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর লড়াইয়ে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। প্রিয় দর্শক, রাশিয়ার অস্ত্রের বিরুদ্ধে তুরস্কের ড্রোনের ব্যবহার এবং রাশিয়ার উদ্বেগকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।